আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সিএসএস টিউটোরিয়াল পর্বে জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে এটি আমাদের সিএসএস এর 21তম পর্ব এবং আজকের পর্বে আমরা শিখব সিউডো এলিমেন্ট নিয়ে কাজ করা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো সিউডো এলিমেন্ট জিনিসটার জন্য আমি আগের ফাইলেই কাজ করব, ঠিক আছে? তো এইখানে আমি এই জিনিসগুলো বাদ দিলাম। অ্যান্ড এখন আমরা দেখব যে সিউডো এলিমেন্ট জিনিসটা কী এবং ক্লাস জিনিসটা কী এবং কিভাবে সেগুলোকে সিলেক্ট করে কাজ করতে হয়। তো আমি সাপোজ এখানে একটা h1 নেই, দিলাম দিস ইজ এ হেডিং। একদম সিম্পলি যেটা বোঝানোর জন্য আমি জাস্ট h1 নিলাম। এখন আমি এখানে এটার মধ্যে আমরা সিউডো এলিমেন্ট যেটা আছে সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমি আগে দেখি এই জিনিসটা কীরকম আসে। এই যে দেখেন এখানে দিস ইজ এ হেডিং কথাটা চলে আসছে। আমি একটু জুম আউট করি। এখন সাপোজ এখানে আমরা h1 এর মধ্যে ইউজ করছি সিউডো এলিমেন্ট, এখন আমরা ইউজ করব। তো সিউডো এলিমেন্ট সিলেক্ট করার জন্য আমরা ডাবল কলন ইউজ করব, ঠিক আছে? আমরা সিউডো ক্লাসের জন্য একটা ইউজ করছি, সিউডো এলিমেন্টের জন্য দুইটা ইউজ করব, ঠিক আছে? তো এখন সাপোজ মনে করেন একটা সিউডো এলিমেন্টে হচ্ছে কি আমি এই যে প্রথম টিটা আছে বা প্রথম যে লেটারটা আছে সেটাকে চেঞ্জ করতে চাচ্ছি, সেটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, সাপোজ ফন্ট সাইজটাও বড় করতে চাচ্ছি, তখন আমরা এখানে সিউডো এলিমেন্ট একটা ইউজ করব। তো তার জন্য আমি লিখব সেটা হচ্ছে গিয়ে h1 এর আমি ফার্স্ট লেটারটা যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি তখন আমি লিখব ফার্স্ট হাইফেন লেটার, ঠিক আছে? তো এটা লেখার পর আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে স্পেস দিয়ে দিই। সাপোজ এটার আমি কালার দিলাম, ওকে, কালার রেড, ঠিক আছে? এবং ফন্ট সাইজটাও সাপোজ আমি বাড়ায় দিলাম, সাপোজ 50 পিক্সেল। এই জিনিসটা একটু দেখেন, টি যেটা আছে সে কিন্তু কালার রেড হয়ে গেছে এবং অন্যান্য যেই লেটারগুলো আছে সেগুলো থেকে কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা সিউডো এলিমেন্ট। এখন সাপোজ আমি আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে গিয়ে একটা পিটেক নিলাম যেখানে লরেন 100 ওয়ার্ড থাকবে, লরেন 100 ওয়ার্ড। এখানে এই জিনিসটা এরকম চলে আসছে। এখন আমি চাচ্ছি যে পিটেকের মধ্যে যে প্রথম যে লেটারটা আছে সেটাও এরকম চেঞ্জ হয়ে যাবে, এইরকম h1 এর মতো হয়ে যাবে। আমি যদি এখানে পি দিই তাহলে দেখেন পি এর যে এল আছে প্রথম লেটারটা সে চেঞ্জ হয়ে গেছে। আবার আমি যদি চাই যে পি এর যে প্রথম যে লাইনটা থাকবে সেটাও চেঞ্জ করে ফেলতে, অর্থাৎ সেটার কালার হয়ে যাবে অন্য একটা কালার এবং সাইজেও হয়তো বড় হয়ে যাবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এখানে আমরা ফার্স্ট লেটার না লিখে আমরা ইউজ করব ফার্স্ট লাইন। তো এখন দেখেন এখানে যে ফার্স্ট লাইন যেটা ছিল সে কিন্তু 50 পিক্সেল হয়েছে, কালার রেড হয়েছে। এখন আমরা এটার মধ্যে অন্য যে সিএসএস অ্যাপ্লাই করব সেগুলা এটার মধ্যে কাজ করবে, ঠিক আছে? তো এইগুলা গেল একদম বেসিক একটা সিউডো এলিমেন্ট। সিউডো এলিমেন্ট আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে আরও দুইটা আছে, সেটা হচ্ছে গিয়ে বিফোর এবং আফটার। এই জিনিসটা কিন্তু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? বিফোর আফটার এই জিনিসটা দিয়ে কি বোঝায়? বিফোর মানে হচ্ছে পরে এবং আফটার মানে হচ্ছে আগে, যদি আমি ভুল না হয়ে থাকি। অনেক সময় আমার এটার মধ্যে একটু উল্টাপাল্টা হয়। তো সাপোজ আমি পি ট্যাগের মধ্যে বিফোর জিনিসটা ইউজ করব। তো বিফোর লিখলাম। এবং বিফোরের মানে হচ্ছে গিয়ে আমি যদি চাই এই লরেম ইপসাম কথাটা বা এই পি ট্যাগের আগে কিছু একটা থাকবে তখন আমরা সেখানে বিফোর ট্যাগটা ইউজ করতে পারি। তো বিফোর এবং আফটার যদি থাকে তো এই জিনিসটাকে কাজ করানোর জন্য অবশ্যই একটা প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট। এটাকে একটা স্ট্রিংয়ের মতো একটা কোটেশন দিবেন। কোটেশনের মধ্যে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। যদি অন্য কিছু একটা মানে সাপোজ একটা বিফোর সিউডো এলিমেন্ট বা আফটার সিউডো এলিমেন্ট আপনি আলাদা কাস্টম বানাচ্ছেন তখন এটা দিতেই হবে, যেহেতু আপনি এটাকে খালি রাখতে পারেন। তো সাপোজ আমি দিলাম লরেমের আগে এখানে লেখা থাকবে হ্যালো, ঠিক আছে? এখন দেখি এই জিনিসটা কিভাবে আসে। এখানে দেখেন এই যে লরেম জিনিসটা আছে এখানে কিন্তু আমাদের পি ট্যাগের মধ্যে কিন্তু হ্যালো কথাটা নাই, বাট আমরা এখানে হ্যালো লেখাটা পাচ্ছি কারণ হচ্ছে কি আমরা এখানে কি বলে আমরা বিফোর একটা সিউডো এলিমেন্ট ইউজ করছি এবং এটার কন্টেন্টে দিয়ে দিয়েছি হ্যালো।
এটার মধ্যে আপনারা বিভিন্ন ইমেজ দিতে পারেন, আবার খালি রেখেও বিভিন্ন জিনিস করতে পারেন। এখন আমরা যদি এখানে কন্টেন্ট চেঞ্জ করি সেটাও কিন্তু তার মতো করে চেঞ্জ হবে। আমি যদি এখানে একটা স্পেস দিই, অনেকগুলো স্পেস দিই, তাহলে দেখেন এখানে কিন্তু স্পেসগুলো কাজ করতেছে। সেমভাবে আমরা আফটার যেটা আছে সেটাও ইউজ করতে পারি, যে সেম যেরকম আমরা বিফোর ইউজ করছি। তো এটাকেই আমি ডুপ্লিকেট করলাম সাপোজ এটা, এবং এখানে লিখে দিব আফটার। ঠিক আছে, আফটারের পরে আমি দিলাম সাপোজ হচ্ছে গিয়ে সাদ, এবং এখানে আমি দিলাম এসএম। ঠিক আছে, আমি পি ট্যাগের আগে থাকবে হচ্ছে কি এসএম এবং লাস্টে থাকবে সাদ। এটাকে একটু সেভ দিই, এখানে রিলোড দিই। এই জিনিসটা কিন্তু বোঝার আছে। এখানে দেখেন এসএম কথাটা কিন্তু আগে অ্যাড হয়েছে অর্থাৎ বিফোরে, এবং এখানে কিন্তু সাদ কথাটাও অ্যাড হয়েছে। ঠিক আছে, আমি এখানে একটু স্পেস বাড়াই নিই, এখানে একটু স্পেস দিয়ে নিই। দেখেন এখানে কিন্তু স্পেস পাচ্ছে এবং এসএম, এবং আমি যেই জিনিসগুলাই অ্যাড করতে চাচ্ছি সবগুলাই কিন্তু পাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করছি, আমরা কিন্তু আমাদের HTML এলিমেন্টে কোনো কিছু চেঞ্জ করি নাই। ঠিক আছে, আমরা HTML এর মধ্যে কোনো কন্টেন্ট দিই নাই, আমরা হচ্ছে গিয়ে সিউডো ক্লাস বিফোর এবং আফটার, সিউডো এলিমেন্ট বিফোর এবং আফটারের মাধ্যমে এই জিনিসটা ইউজ করছি। ঠিক আছে, আমি যদি এখানে চাই কিবোর্ডের স্টার চিহ্নটা অ্যাড হবে, সেটাও কিন্তু এখানে দেখেন স্টারটা হয়ে গেছে। ঠিক আছে, সো এরকম করেই আমরা মেইনলি বিফোর আফটার সিউডো ক্লাস, সিউডো এলিমেন্টগুলা নিয়ে কাজ করি, এবং সিউডো ক্লাস আমি আগের ভিডিওতে দেখাইছি। একটা জিনিস মনে রাখবেন, যখনই এখানে দেখবেন দুইটা কোলন, তখনই বুঝবেন যে এটা একটা সিউডো এলিমেন্ট, এবং যখন দেখবেন এখানে একটা কোলন, তখন বুঝবেন এটা সিউডো ক্লাস। বিফোর নামে কোনো সিউডো ক্লাস নেই, এটা একটা এলিমেন্ট। এখানে হোভার আছে, এই জিনিসগুলো আছে। ঠিক আছে, পি ট্যাগের মধ্যেও আপনি যে কোনো এলিমেন্টের মধ্যেও আপনি কিন্তু সিউডো ক্লাস, যেমন হোভার জিনিসটা আছে, এটা ইউজ করতে পারেন। এখন আর কন্টেন্টের প্রয়োজন নাই। সাপোজ আমি দিলাম কালার ব্লু। ঠিক আছে, কালার ব্লু দিলাম। এখন পি ট্যাগ যেটা আছে এটার মধ্যে নেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা ব্লু হয়ে গেছে, অর্থাৎ পি যতটুকু জায়গা নিয়ে রাখছে ততটুকু জায়গার মধ্যে যদি আমরা মাউসটা নিয়ে যাই, তখন কিন্তু সে কালার ব্লু হয়ে যাবে। আমি যদি এখানে দেই কার্সর পয়েন্টার, তাহলে দেখেন এখানে যখন আমরা নিয়ে যাচ্ছি তখন আমাদের কার্সরটা কিন্তু পয়েন্টার আকারে চলে আসছে। ঠিক আছে, সো এইরকম আমরা বিভিন্ন জিনিস আমরা করতে পারি সিউডো ক্লাস দিয়ে, সিউডো এলিমেন্ট দিয়ে। এই জিনিসটা মনে রাখবেন যে একটা থাকলে সিউডো ক্লাস, দুইটা থাকলে সিউডো এলিমেন্ট। সো আশা করি আপনার জিনিসগুলো বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে সিএসএস অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এই জিনিসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ সবাইকে।